হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচইয়ে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ যাহা বলিব সত্য বলিবর, যেটা গতকাল রাত্রেই রিলিজ করেছে এবং এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তীর, সাথে দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে টোটা রায়চৌধুরীকে। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত কোর্টরুম ড্রামা এই ধরনের গল্প বাংলাতে খুব কম কাজ হয়, তো সেখানে আমরা যখন ট্রেলারটা দেখতে পেলাম সেখানে বুঝলাম যে যুযুধান দুই পক্ষ, একজন সরকারি পক্ষ এবং একটা বিপক্ষের মধ্যে একটা আইনি লড়াই হবে, যেখানে মূল দুটো চরিত্রে মানে মিমি এবং টোটাদা দুজনেই কিন্তু অভিনয় করছেন আইনজীবীর চরিত্রে। এবং মিমির এটা প্রথম ওয়েব সিরিজ, সেই দিক থেকে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট মানে বলতে পারো যে কন্টেন্ট। তো পুরোটা দেখলাম, প্রায় নিয়ার অ্যাবাউট ছটা এপিসোড এবং প্রত্যেকটা ওই 25 মিনিটের মতো রান টাইম। তো কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ? তো প্রথমে একটু ছোট্ট করে গল্পটা বলি। কলকাতা শহরে ঘটে যাওয়া একটা খুব মর্মান্তিক একটা ঘটনা। এক পুলিশ অফিসার একজন তরুণীকে বর্ষবরণের রাত্রে তাকে প্রোটেক্ট করতে গিয়ে তার একটা সে একটা মারধর খায় আর কি তোমার দুষ্কৃতীদের হাতে, এবং তারপরে তার মৃত্যু হয়। এই ঘটনাটা বহু পুরনো, 2007-8 সাল নাগাদ ঘটেছিল এবং সেটা নিয়ে প্রচুর ফলাও হয়েছিল সেই সময়। যাই হোক, সেটারই একটা বলতে পারো যে নাট্যরূপ এখানে দেখানো হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে তাপস সাহা বলে যে একজন অফিসার, অনিন্দ্যদা মূলত ক্যারেক্টারটা প্লে করেছে। তার সাথে সে এরকম একটি মেয়েকে বাঁচাতে যায় এবং বাঁচাতে গিয়ে তার সাথে একটা দুর্ঘটনা ঘটে এবং সে মারা যায়। সেটা নিয়েই তদন্ত। তো এর মধ্যে জড়িয়ে পড়ে অনেকগুলো পক্ষ, তার মধ্যে প্রেস আছে, তার মধ্যে মিডিয়া রয়েছে, তার মধ্যে পুলিশ রয়েছে এবং পুলিশের দুটো পক্ষ রয়েছে, এবং তার মধ্যে বলতে পারো যে মন্ত্রী রয়েছেন, পলিটিক্যাল একটা প্রেশার রয়েছে, সব মিলিয়ে একটা গল্প। তো যেটা ভালো লেগেছে, যেটা সবথেকে বেশি এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট এবং যেটা আমার বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে আত্মগোপন করে কিছু মানুষ, যে ধরো মানে তারা আইনের সামনে আসতে চায় না, পুলিশ বা সিস্টেমের সামনে আসতে চায় না, তারা একটা এমন তাদের মধ্যে ধারণা তৈরি হয় যে এরকম কিছু একটা হয়তো আমি পুলিশের সামনে এলে বা কিছু করলে আমি একটা কেসের মধ্যে জড়িয়ে যাব। এই ভয়ে যে বহু মানুষ যে তারা সাক্ষ্য দিতে আসে না বা বয়ান রাখে না পুলিশের সামনে, বা সামনে আসে না, বা পুলিশি অত্যাচারের ভয়ে যে মানুষ সিটিয়ে যায়, তো এই যে জিনিসটা না, এইগুলো তুলে ধরাটা খুব জরুরি ছিল। এবং যে কারণে এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানেও কিন্তু যে মেন আর কি আমি এখানে বলবো না যে তোমার ইম্পর্টেন্ট যে সাক্ষী, সে শেষ পর্যন্ত নিজের যে ট্যাবোটা সেটা আলটিমেটলি ভেঙে সে কিন্তু সামনে এগিয়ে আসে এবং এগিয়ে এসে সে বয়ান দেয়, এবং তার বয়ানেই কিন্তু এই কেসের নিষ্পত্তি হয়। আদারওয়াইজ এই কেসটা এমন একটা কেস হয়ে যায় যেখান থেকে কিন্তু কোনো রকম নিষ্পত্তি হওয়াটা সম্ভাবনা ছিল না। তো যাই হোক, মানে এবং শেষে যখন দেখা যায় যে আর কি ট্যাগলাইনে লাস্টে যখন দেখানো হয় যে এই যে ঘটনাটা, এটা একটা তো মূলত একটা সত্যি ঘটনা অবলম্বনে, কিন্তু সেই সত্যি ঘটনার কিন্তু এখনও কিনারা হয়নি, কারণ এখনও অবধি সেই যে যুবতী যাকে মূলত বলতে পারো যে হ্যারাস করা হয়েছিল, সে কিন্তু আজও এসে পুলিশের সামনে মুখ খোলেনি বা আদালতের কাঠগড়ায় এসে কিন্তু সে এখনও কিন্তু ঘটনাটা বলেনি, যে কারণে এই এরকম একটা ঘৃণ্য অপরাধ করার পরেও কিন্তু দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা সেন্সিটিভ একটা ইস্যু এবং একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিবেট নিয়ে, একটা টপিকস নিয়ে এটা এসছে, যেটা আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে সাবজেক্ট লাইনের দিক থেকে, এবং যতটা সম্ভব মানে বাস্তবিক মানে অ্যাঙ্গেল থেকে জিনিসগুলোকে দেখানো হয়েছে সেটাও খুব ভালো লেগেছে। এবার যদি চলে আসি হচ্ছে কোর্টরুম ড্রামার পোর্শনটায়, কোর্টরুম ড্রামার পোর্শনটা কিন্তু ওয়েল রিটেন অফ, খুব সুন্দরভাবে লেখানো হয়েছে, এবং মানে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতগুলো যেভাবে দেখানো হয়েছে সেই জিনিসগুলো খুব ভালো। তো এবং এখানে যথেষ্ট মিমির পারফরমেন্স খুব ভালো, কারণ মিমিকে খুব শাটল দেখিয়েছে, এবং মানে বলতে পারো তার মধ্যে যে প্রচুর ক্রাইসিস রয়েছে, তার মধ্যে প্রচুর ডাইভার্সিটি রয়েছে, অনেক ধরনের তার কমপ্লিকেশনস চলছে তার মনের মধ্যে, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। মিমির ক্যারেক্টারটা খুব সুন্দর লেখা হয়েছে। শুধু মিমি বলবো না, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে ধরো এখানে মিমির ক্যারেক্টার বাদেও ধরো এখানে যে মিমির বয়ফ্রেন্ডের চরিত্রে যে অভিনয় করছে তার ক্যারেক্টারটা, বা ধরো মিমির তোমার এখানে বসের ক্যারেক্টারে যিনি অভিনয় করছেন তার ক্যারেক্টারটা, এখানে পলিটিশিয়ানের ক্যারেক্টার, এখানে মিমির বাবা মার চরিত্র, প্রত্যেকটা ক্যারেক্টারটাকে না একটা তার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টারটা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে এরকম নয়, গল্পের সাথে কোনো রিলেভেন্স নেই, সে হঠাৎ করে চলে এসেছে এরকমটা নয়। তো এই যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যে সমান গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে ধরে যে তৈরি করা, এটার জন্য ডিরেক্টর ডেফিনেটলি একটা কনগ্রাচুলেশনস পেতেই পারেন, কারণ সে কিন্তু এই গল্পটাকে আরও বেশি বলতে পারো যে দর্শকদের সাথে অ্যাটাচ করিয়ে দিয়েছে, ক্যারেক্টারগুলোকে অ্যাটাচ করিয়ে দিয়েছে। এই জায়গাটা খুব ভালো। যদি অভিনয় প্রসঙ্গে আসি তাহলে ডেফিনেটলি মিমির অভিনয় খুবই ভালো। আর পুলিশ অফিসারের চরিত্রে যে অভিনয় করেছে, ওর নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, আমি অনেক
কাজ করেছে ওকে, এবং মিমির মানে বিপরীতে দাঁড়িয়ে পুলিশের এখানে মানে রোলটা অনেকটা ইম্পর্টেন্ট, ইনভেস্টিগেশন অফিসারের যে রোলটা করেছেন, তো তার ক্যারেক্টারটা অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার এবং সে কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন। কারণ মিমি ডেফিনেটলি মানে সে মানে বলতে পারো যে অনেক বড় সেলিব্রিটি, সে অনেক বড় মানে বলতে পারো যে আর্টিস্ট, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার প্যারালালি দাঁড়িয়ে যেভাবে সে অভিনয় করেছে তাকে দেখে মনে হচ্ছে না যে সে প্রথমবার দাঁড়িয়ে মিমির সাথে এরকম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো ক্যারেক্টারটা প্লে করেছেন। এবং পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে পুলিশের যে মডাস অপারেন্ডি, যে সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো দেখানো হচ্ছে সেগুলো খুব বিলিভেবল লেগেছে। মানে খুব ফ্ল্যাশি বা হঠাৎ করে ওভার দ্য টপ কিছু করা হয়নি গল্পটার মধ্যে। এই জিনিসগুলো ভালো, ডায়লগ রাইটিং ভালো, এবং টু সাম এক্সটেন্ট মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোর এগুলোও কিন্তু ভালো লাগছে শুনতে। এই জায়গাগুলো বেশ ভালো। এবং ওই যে বললাম না যে একটা ক্রাইসিস, মনের মধ্যে একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের জন্য মানুষ অনেক কিছু করতে পারে না। এই যে ছোটো ছোটো যে মানসিক যে সমস্যাগুলো, যে মানসিক দিকগুলো যেখানে আমরা, যে কারণে আমরা খুলে এগিয়ে আসতে পারি না কোনো কিছুর জন্য, সেই জায়গাগুলো না খুব ভালো দেখানো হয়েছে। এই সিরিজে যদি বলো যে লেট ডাউন, সবথেকে বড় লেট ডাউন কী, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে দেখো টোটাদার অভিনয় কিন্তু আজকে টোটাদার অভিনয় নিয়ে প্রশংসা হয়, তার যে ধরনের ক্যারেক্টারগুলো তিনি চুজ করছেন, কাজ করছেন, ভীষণ প্রশংসিত হয়। এবং এই ক্যারেক্টারটাও কিন্তু যেখানে বলতে পারো যে মানে জয় সিংহ আর কি, তার বলছেন আর আমি সিনহা নই, সিংহ। তো এই যে জয় সিংহর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর লেখা, কিন্তু এই ক্যারেক্টারটার ম্যানারিজমসগুলো যেভাবে দেওয়া হয়েছে না, সেই জায়গাটা আমাকে খুব মানে বলতে পারো যে হতাশ করেছে। সে যেভাবে কথা বলছে, সে যেভাবে ধরো কোর্টে ধরো সে যেভাবে পেশ করছে কেসটাকে, এই জায়গাটা অনেক বেশি ড্রামাটিক করা হয়েছে। যদি পুরো সিরিজে বলো যে পুরো সিরিজটা ড্রামা সিরিজ, স্টিল যদি ড্রামা বা ওভার অ্যাক্টিং কোথায় মনে হয়, সেটা একমাত্র কিন্তু এই চরিত্রটার ক্ষেত্রেই মনে হয়েছে। মিমি ভীষণই শাটল, বাকি যারা প্রত্যেকে অভিনয় করেছে তারা ভীষণ শাটল অ্যাক্টিং করেছে, বাট এই ক্যারেক্টারটাকে একটু ওভার দ্য টপ করানোর চেষ্টা করা হয়েছে যে টু ক্রিয়েট সাম সেন্সেশন, বাট সত্যি কথা বলতে টোটাদার সাথে ওটা কিন্তু যাচ্ছে না। আদারওয়াইজ ওর তার প্রোনাউন্সিয়েশন, কথা বলা, ডায়লগ ডেলিভারি, এভরিথিং ইজ অ্যাপ্ট, বাট ওই যে একটু ওভার মানে মেলোড্রামাটিক করে ফেলার যে ব্যাপারটা, এই ব্যাপারটা সামহাও কিন্তু এই ক্যারেক্টারটার সাথে যাচ্ছে না। আদারওয়াইজ ওভারঅল পারফরমেন্স ওয়াইজ বা ওভারঅল মানে যদি ট্রিটমেন্ট ওয়াইজ বলো, যথেষ্ট ভালো সিরিজ। এবং আমরা হইচইয়ের যে ধরনের সিরিজগুলো দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছিলাম, যে ধরনের বলতে পারো যে একটা উমেন সেন্ট্রিক সমস্ত কাজগুলো টানা চলে আসছে হইচইয়ে, সেইটার তুলনায় ডেফিনেটলি এটাও কিন্তু একটা উমেন সেন্ট্রিক কাজ, বাট যেহেতু বিকজ অফ দি ট্রিটমেন্ট অ্যান্ড দি বিলিভেবল স্টোরি লাইন অ্যান্ড সমস্ত কিছু দিয়ে কিন্তু এটা অনেক উপরে উঠে যায়, এবং বছরের শুরুটা কিন্তু হইচইয়ের জন্য খুবই ভালো হলো। যথেষ্ট ভালো একটা সিরিজ। যদি তোমাদের সাবস্ক্রিপশন নাও থাকে, তোমরা এটাকে সাবস্ক্রাইব করেও এই পার্টিকুলার কন্টেন্টটা তোমরা দেখতে পারো। তো এই ছিল আমার রিভিউ, যাহা বলিব সত্য বলিব, এই পার্টিকুলার ওয়েব সিরিজের। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।